রবিবারটা কেমন গেল এটা সত্যিকারে একটি মজার দিন ছিল। আপনারা দেখুন আমরা কি কি করলাম। পেয়ারা খাওয়া এবং জিলিপি খাওয়া থেকে আরও কত কি। পেয়ারা আমরা রাস্তাতে কিনেছিলাম, আপনারা আগের একটি ব্লগে দেখেছেন, এবং এই সমস্ত জায়গায় ঘুরতে গিয়েছিলাম যেগুলোর একটু ঝলক আপনারা দেখেছেন। কিন্তু আমরা আজকের দেখাবো যে আমরা অ্যাকচুয়ালি বাড়িতে কেমন কি করলাম। আমরা ঘুরতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি সেক্টর 49 গুড়গাঁওতে। সেখানে গিয়ে একটি সুন্দর বাজার থেকে মাছ কিনে আনলাম, এবং মাছগুলো খুবই সুন্দর ছিল, টাটকা টাটকা অনেকখানি। মাছগুলোকে সুন্দরভাবে রান্নার যে প্রসেস সেটা খুবই সুন্দর ছিল। অ্যাকচুয়ালি অনেকগুলো গাংমৌটি ছিল যেগুলোকে খুব সুন্দর ফ্রাই করা হয়েছিল, এবং চিংড়ি মাছ তো অনেক দামি ছিল, এবং আরও একটি নোনা মাছ ছিল। যাই হোক, গাংমৌটিটি খুব সুন্দর তরকারি করা হয়েছিল, এবং অন্যান্য মাছগুলো ফ্রাই করে রাখা হয়েছে। তার মধ্যে গাঙের এই ফেসা মাছটিকে খুব সুন্দরভাবে তরকারিও করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারাটি সুন্দর, পেয়ারা সত্যি খুবই সুস্বাদু ছিল পেয়ারাগুলি, এবং খুবই টাটকা ছিল। আমরা তরকারির জন্য সমস্ত আনাজ কুটে ফেলেছিলাম। সেই আনাজগুলোকে এবং মাছগুলোকে রেডি করা হয়ে গেছে, এবার তরকারি করা হবে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দুপুরবেলা মাছ কেনা হয়েছিল, তাই রাতের বেলা আরও একবার এগুলোকে একটু জাল দিয়ে রাখা উচিত। শীতকাল হলেও তবুও মাছগুলোকে হালকা করে গরম না করে রাখলে খারাপ হয়ে যাবে। তাই জন্য এখানে চিংড়ি মাছগুলোকে আরও একবার ভেজে রাখা হচ্ছে, এগুলো কালকে রান্না করা হবে। এবং আজকের রান্নার জন্য আমরা বড় মাছগুলোকে বেছে নিয়েছি। পাশের সস্তা বাজার থেকে খুব সুন্দর সুন্দর সমস্ত সবজি আনাজ কিনে আনা হয়েছে, যেগুলো প্রায় এক সপ্তাহ কেটে যাবে। অ্যাকচুয়ালি আমাদের কাছে এই মুহূর্তে ফ্রিজ নেই, তাই নিচে মেঝেতে এগুলোকে বিছিয়ে দেওয়া হয়েছে, প্লাস্টিকে রাখলে খারাপ হয়ে যাবে। এবং এখন এতটাই ঠান্ডা মেঝে যে এগুলো ফ্রিজেও হয়তো এত ভালো থাকবে না, পুরো সপ্তাহে টিকে যাবে, কোনো সমস্যা নেই। যাই হোক, এখানে তরকারি চড়ানোর ব্যবস্থা হচ্ছে। তরকারি হবে মাছ, আলু এবং বিন কড়াই, খুব সুন্দর টমেটো দিয়ে খুব সুন্দরভাবে ঝোল করা হবে। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া দরকার, তাই পেঁয়াজগুলো চড়িয়ে দেওয়া হলো, এবং এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে একটু লাল লাল মতো করা পর্যন্ত এগুলোকে ভেজে নেওয়া হলো। তারপরে সেখানে আদা রসুন দেওয়া হচ্ছে। আদা রসুনটাকেও আপনারা পরিমাণ মতো ভেজে নেবেন, কারণ এটা একটু ভালো না ভাজা হলে এর আবার গন্ধ হয়ে যায়। যাই হোক, তারপরে সবজি চড়িয়ে দেওয়া হলো, এবং সবজিটাকে ভালোভাবে পাকানো হচ্ছে। আজকের আমাদের দিনটা খুবই সুন্দর গিয়েছিল। এই সমস্ত করতে করতে অ্যাকচুয়ালি প্রতিটা রবিবারে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, এবং ঘুরতে যাওয়া না হলে খুব একটা ভালো লাগে না, সারা সপ্তাহ কোম্পানি। যাই হোক, আমি একটু ঘরের মধ্যে হালকা করে শ্যুট করার চেষ্টা করছিলাম। ধীরে ধীরে এগুলো অভ্যাস এবং আদত পড়ে যাবে, কারণ ব্লগিং করাটা এত সহজ ব্যাপার নয়। ব্লগিং করার জন্য একটি সুন্দর আদতের দরকার হয়, যেটার দ্বারা শ্যুট করা এবং নিজের ফেস দেখিয়ে খুব সুন্দর সুন্দর ভিউ আনাও দরকার হয়ে পড়ে। যাই হোক, আগামী ব্লগ নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।